যেন না। আপনি ভুলে গেলেও মৃত্যু কিন্তু আপনাকে ভুলবে না। মৃত্যুকে ভুলে যেন না, কবরকে ভুলে যেন না। আপনি ভুলে গেলেও কবর কিন্তু আপনাকে ভুলবে না। ওই মসজিদের খাটকে ভুলে যেন না। আপনি ভুলে গেলেও ওই খাট কিন্তু আপনার বাসায় যে আপনাকে আনতে ভুল করবে না। মসজিদে আসতেছেন না, এখন সুস্থ শরীর সবল হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন। আসতেছেন না মসজিদে, এই মসজিদের খাট কিন্তু আপনার বাসায় ঠিক মতো সময় চলে যাবে। অতএব পিছনে যা করছি সব বাদ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, মালিকের কাছে ক্ষমা চেয়ে, মালিকের কাছে ক্ষমা চেয়ে আজ থেকে আমরা সকলে কম পক্ষে আমরা নিয়ত করতে পারি না, আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, এই নিয়ত আমরা করতে পারি না। ডেকে ডেকে বলছে আমার কবরের জায়গা, আমাকে ডেকে বলছে আমার কবরের জায়গা, আমাকে ডেকে ডেকে বলতেছে তোমার জন্য আমি অপেক্ষা করছি। আপনার কবরের মাটি আপনাকে দৈনন্দিন কমপক্ষে 20 বার আহ্বান জানাচ্ছে, দুনিয়ার বুকে চলছো সাবধান হয়ে চলো, দুনিয়ার বুকে চলছো সৎভাবে চলার চেষ্টা করো, দুনিয়ার বুকে চলছো এখানে কিন্তু তোমার আসতে হবে, এখানে কিন্তু কোনো বাতি নেই, বাতির ব্যবস্থা করে নিয়ে এসো, এখানে কিন্তু কোনো বিছনা নেই, বিছনার ব্যবস্থা করে নিয়ে এসো, এখানে কিন্তু ভালো থাকার কোনো জায়গা নেই, ভালো থাকতে হলে ভালো ব্যবস্থাটা দুনিয়ার থেকে করে নিয়ে এসো। এই আহ্বান আমাকে আর আপনাকে দৈনন্দিন কম পক্ষে 20 বার আমার আপনার কাফনের জায়গা, কাফন যেখানে হবে, সর্বশেষ ঠিকানা যেখানে হবে, ওই জায়গা থেকে আমাকে আর আপনাকে আহ্বান জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে। অথচ এই মৃত্যুর কথা কি আমার আপনার স্মরণে আছে? আমি টেনশন করছি আমার 6 বছরের বাচ্চা, এই বাচ্চা আমার মৃত্যুর পরে বিবাহ শাদী করবে, এরপরে এই দুনিয়ার মুখে কিভাবে চলবে, কোথায় থাকবে, তার ব্যবসার কি অবস্থা হবে, তার থাকার কি ব্যবস্থা হবে, আমার মৃত্যুর পরে আমার স্ত্রীর কি অবস্থা হবে, আমার স্ত্রী কি খাবে, আমার স্ত্রী কোথায় থাকবে। ও দোস্ত, তোমার আগেও তো তোমার সন্তান চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? তোমার আগে তো তোমার সন্তান চলে যেতে পারে, যেই সন্তানের জন্য তুমি টেনশন করছ, যেই স্ত্রীর জন্য তুমি ভাবছ, সারাদিন তোমার ভাবনা একবার ভাবনা না, আমার মৃত্যুর পরে আমাকে তো এমন একটা ঘরে রাখা হবে যেই ঘরে কোনো বাতি নেই, আমাকে তো এমন একটা ঘরে রাখা হবে যেই ঘরে কোনো বিছনা নেই, ওই ঘরের কি অবস্থা হবে? আমাকে যেই ঘরে রেখে দেওয়া হবে ওই ঘরের কি অবস্থা হবে? ওই ঘরের টেনশন তো আমি আর আপনি করলাম না। এজন্য মুহতারাম হাজিরিন, সকলকে আহ্বান জানাচ্ছি, সকলকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত নফস, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর নিকট ফিরে আসবে, আমি আল্লাহর নিকট ফিরে আসবে। আমার এবং আপনার মৃত্যুর পরে আমাকে আর আপনাকে যে গর্ভটার ভিতরে রাখা হবে, যেটার নাম কবর বলে আমি আর আপনি চিনি, আল্লাহর নবী বলেন কি জানেন? আল্লাহর নবী বলতেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমি আর আপনি তো দেখছি সকলকে একটা গর্তের ভিতরে রাখা হয়, একজন ভালো মানুষকেও একটা গর্তের ভিতরে রাখা হয়, একটা খারাপ মানুষকেও একটা গর্তের ভিতরে রাখা হয়, একটা শিক্ষিত মানুষকেও একটা গর্তের ভিতরে রাখা হয়, একটা অশিক্ষিত মানুষকেও একটা গর্তের ভিতরে রাখা হয়। যেই সম্পদের মালিক তাকেও যতটুকু জায়গা দিয়ে রাখা হয়, যে সম্পদের মালিক নয় তাকেও ততটুকু জায়গা দিয়ে রাখা হয়। ওই জায়গাটুকুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবরটা কারো জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে, আর হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেকে মৃত্যুর পরে আমাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিও, সকলে বলি আমিন। মুহতারাম